বান্দা যদি গুনাহ করে বান্দা বেইজ্জত হয়, আর যদি বান্দা ইবাদত করে তার ইজ্জত হয়। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে কালা বেলালকে বলে, বেলাল, ফরশের বেলাল আরশে গেলা কেমনি? তোমার জুতার আওয়াজ মিরাজের সফরে আমি আসমানে শুনেছি। এত সম্মান কেমনে তুমি অর্জন করলে বেলাল? কি আমল তুমি করো? কারণ ভালো আমল করলে মানুষের সম্মান বাড়ায়। কে জোরে বলে? ভালো কাজ করলে সম্মান বাড়ানো হয়। হযরত বেলাল বলে, সরকার গো, তেমন কোনো ভালো আমল আমার নাই, তবে আপনার কাছ থেকে তাহিয়াতুল ওযু নামাজের ফজিলত শোনার পর থেকে আমি বেলাল কখনো নাপাক বদনে থাকি না, সব সময় ওযু কইরা ওযুর হালতে থাকি। যখনই ওযু করি তখনই 2 রাকাত নবীদের সুন্নত নামাজ তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি আদায় করি। এটা আমার কাজা নাই। আল্লাহর রাসূল বলেন, এই আমলে সালেহের কারণে বেলাল জমিন থেকে তুমি আসমানে চলে গেছ। মেরাজের সফরে তোমার জুতার আওয়াজ আমি আসমানে পেয়েছি। যদি তাহিয়াতুল ওযু নামাজের ফজিলতেই হয়, তাহলে তারাবির ফজিলত কি? বুঝেন নাই কথাটা? তাহিয়াতুল ওযু এইটার গুরুত্ব বেশি নাকি তারাবির গুরুত্ব বেশি? তারাবি বাদ দিয়ে রোজা রাখি, তারাবি করি না। তাহলে রমজানের একটা রোজার মূল্য কত? এই 30টা রোজা আসতেছে, এটার মূল্য কত? আমার জীবনের তাহিয়াতুল ওযুর মূল্য যদি এত হয়, তাহলে আমার সালাতুল ফজরের মূল্য কত? জোহরের মূল্য কত? আসরের মূল্য কত? মাগরিবের মূল্য কত? সালাতুল ইশার মূল্য কত? আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ আমার টাকা পয়সা, আমার ক্ষমতা কিছুই তো আমার ইজ্জত রক্ষা করবে না। কিন্তু যদি আমি ফজর পড়ে থাকি, তাহলে কোরআন আল ফাজর কানা মাশহুদা, আমি কবরে যাওয়ার আগেই ফজর যায় কবরে পাহারা দিবে আমার কবর। এই কারণে হযরত আবু হুরায়রা থেকে riwayat, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। কেউ মৃত্যুর সময় যদি মুখে এই কথাটা নাই রয়, তবে যদি এতটুকুন কথা কারোর দিলের ভেতরেও রয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কারোর দিলের ভেতরেও থাকে, রব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে তাকে আল্লাহর জান্নাতে জায়গা দান করবে। তাকে মহান রব্বুল আলামিন হাসরে ইজ্জতের জায়গায় দাঁড় করাবে। তাকে মহান রব্বুল আলামিন বিচারের পরে জান্নাত দান করবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। ओहे अक्लमंदुरा, শুরু কেমন এটা ভাবার নয়, তবে কার জীবনের শেষ কেমন এটা কিন্তু ভাবার। আশ্চর্য হাদিস, আল্লাহর রাসূল বলেন, কারোর মৃত্যুর সময় যদি কারোর মুখে এটা বের হয়ে যায়,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কারোর জীবনের শেষ কথা যদি তাইয়িব কালিমা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, রব্বুল আলামিন তাকে অসম্মান করবে না, সাথে সাথে মৃত্যুর মাধ্যমে এসে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশকারী হয়ে যাবে। 5 সন্তানের পিচ্চিটা ছোটটা, এটা মক্তবে পড়ে রমজানে হেফজ শুরু করবে। ও কিছুদিন আগে সকালবেলায় ওর মা ওকে রেডি করে দিছে মাদ্রাসায় যাওয়ার জন্য। ও টুপি টাপি পড়া রেডি হইয়া, আমি মুসল্লায় বসা তিলাওয়াত করতেছি, আমার পাশে চুপ করে বইয়া রয়েছে, যেতেছে না। আমি বুঝলাম ওর কোনো কথা আছে। তিলাওয়াত বন্ধ করে ওরে বললাম, কি বাবা কোনো কথা? তো বলে কি, আচ্ছা আব্বু, মাদ্রাসায় এতগুলা ছাত্রর ভেতরে হুজুর যে আমারে কানে ধরে কালকে দাঁড় করায় রাখলো, আমার একটা ইজ্জত আছে না? ওর বয়স 7 বছর, কিন্তু ও ইজ্জত বুঝে বেইজ্জত বুঝে। ও বলে কি, আব্বু এই মাদ্রাসা ভর্তি ছাত্রর ভেতরে হুজুর আমাকে কানে ধরে দাঁড় করায় রাখলো, আমার অসম্মান হইল না? আমার একটা ইজ্জত আছে না? বাচ্চা মানুষ। আমি ওর সান্ত্বনার জন্য ওকে বললাম, তোমার আসলে একটা অসুখ আছে মনে হয়, সেই অসুখটা দূর করার জন্য তোমার হুজুর তোমার চিকিৎসা করছে। রোগ হইলে ডাক্তার দেখাইতে হয় না বাবা? কই, আমার তো কোনো রোগ নেই। তোমার একটা রোগ আছে মনে হয়, সেটা হলো তোমার মধ্যে অহংকারের রোগ আছে। এই কারণে হুজুর তোমার কান ধরে, আমি বয়ানে বসলাম আর মুসরামুসরিটা শুরু করলাম। বিকাল থেকে এতক্ষণ পর্যন্ত কই গেছিলি তোরা? তা আমি আমার আলোচনার মাঝখানে অন্য কথা বলতে চাই না, আর এই জন্য ওদেরকে একবারে বলে রাখলাম, মুসরামুসরি করে খালি। এতক্ষণ কিছু করলা না, এখন মুসরামুসরি করো, তোমার ভালো করার দরকার নেই, সব করে বয়ে থাকো, এক জায়গায় সেটিং করে বসে থাকো, সবাই যেন স্পষ্ট শোনে, বাস। তা আমি বললাম, তোমার মনে হয় কোনো অসুস্থতা আছে, তোমার হুজুর তোমার সেই অসুখের চিকিৎসা করছে। কি অসুখ? আমার তো কোনো অসুখ নাই। আমি বললাম, না, মানব হৃদয়ে একটা অসুখ আছে, যে অসুখের নাম অহংকার। কারোর ভেতরে যদি অহংকার দেখা দেয়, তাহলে এই অহংকারের ঔষধ হইল মুরব্বীরা তাকে শাসন করে কানে ধরে দাঁড় করাইতে হয়। তা আমি ওকে বললাম, দেখো আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন, এই বড়কাটরা মাদ্রাসা যিনি করেছেন, লালবাগ মাদ্রাসা, কামঙ্গিরচর মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মুরব্বী যিনি ছিলেন, তিনি হলেন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। এই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, উনি ভারতবর্ষের সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছিলেন দেহর চিকিৎসা না, রুহের চিকিৎসা করার জন্য। তো হযরত থানবী হাফিজি হুজুরকে বলেছিলেন, মুহাম্মদুল্লাহ, তুমি যেহেতু হৃদয়ের চিকিৎসা করতে আইছো, তো আজকের থেকে তোমার একটা কাজ, এই থানা ভবনের যত মসজিদ আছে আশেপাশে, সব মসজিদে যায় তুমি এক এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলা সহ পড়বা। পইড়া নামাজ শেষ করে মসজিদের দরজায় সবাই বের হওয়ার আগে তুমি এসা দাঁড়াইবা, দাঁড়ায় কানে ধইরা সবাইরে বলতে থাকবে যে আমার নাম মুহাম্মদুল্লাহ,
আমি বাংলাদেশ থেকে আমার হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য, হৃদয়ের রোগ ভালো করার জন্য আমি থানা ভবনে হাকিমুল উম্মতের কাছে এসেছি। আমার ভেতরে অহংকার আছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার অহংকারটা ভালো করে দেয়। এ কে বলাইলেন? হ্যাঁ, ওই বেহেশতে জিওর যিনি লিখেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের অনুবাদ করেছেন। এই কথা উনি সব জায়গায় যায় বললেন। আমরা যদি ওইলাম না তাহলে কি বললাম না, এটা কাম হইল সবার সামনে হুদাই কানে ধরে এরকম আমার অহংকার আছে, এটাও তো একটা অহংকার। এইটুকুন অহংকারকেও কানে ধরায়া বের করে দেওয়ার কারণে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা বাংলাদেশের শ্রেষ্ঠ ইজ্জতওয়ালা মানুষদের অন্যতম শ্রেষ্ঠ ইজ্জতওয়ালা মানুষ বানাইছেন। যখন হৃদয় থেকে অহংকার বের হয়ে গেছে, কদ আফলাহা মান তাযাক্কা। তো বাচ্চা মানুষ বুঝছে কি বুঝে নাই তা তো না, আমার বলার কথা আমি তাই বলছি। বলবেন বুঝলো না বুঝলো বললেও লাভ, হ্যাঁ বুঝুক আর না বুঝুক ভালো কথা কানে দিলেও লাভ। ও বুঝছে কি বুঝে নাই তা তো দরকার নাই, আমি বললাম পরে আব্বু বুঝছো, জি আব্বু, জি কয়ে চলে গেছে। এখন কথা হইলো আপনারা বলতে পারেন হুজুর আসলেই কি ও বুঝছে, বুঝলে না ওর উপকার হইব, না বুঝলে কি হইব? না, কোনো ভালো কথা যদি কারোর কানে দেওয়া হয় সে যদি নাও বুঝে তাও উপকার হয়। যেমন আমাদের দেশে আমাদের ঘরে যখন মুসলমানের ঘরে সন্তান জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার পরে ওর কি কোনো বুঝ থাকে? ওর মুখে কোনো কথা থাকে? কিন্তু ওর কানে কিছু কথা বলা হয়, ডান কানে আজান বলা হয়, বাম কানে আকামত বলা হয়। এই আজান আকামতগুলো উচ্চারণ করার ক্ষমতা কি ওর আছে? আজানের আকামতের উত্তর দেওয়া, জবাব দেওয়ার ক্ষমতাও আছে। কি হইতেছে এই বুঝ শক্তিও ওর হইছে। কিন্তু তারপরেও ইসলামের বিধান হলো বাচ্চা জন্মের সাথে সাথে আফজল কালিমাত, দাওয়াতে ইসলাম, খোলাসাতুল ইসলাম, আজানের শব্দ, একামতের শব্দগুলো বুঝুক আর না বুঝুক বাচ্চার কানে প্রথম পৌঁছায় দাও। ফায়দা কি? কাল আল হাসান, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনারা সবাই সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসে থাকেন, খবরটা দেওয়ার সাথে সাথে শোনার সাথে সাথে ভালো করে একটা সুবহানাল্লাহ বলে এই কথাটার হক আদায় করেন। রেডিওয়ে বসেন আর কি, রেডিও হইছেন তো এবার শোনেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চা বুঝুক আর না বুঝুক তার ডান কানে আর বাম কানে ভালো কথাগুলো বলা যখন শেষ হয়, আল্লাহ পাক নিজের দায়িত্বে এই ভূমিষ্ঠ সন্তানের কলবের ভেতরে কালিমার ইমানের মোহর মাইরা কালিমা লিখে দেয়। কত দামি বিষয় ভালো কথা বলা। এই কারণেই আমাদের দেশে এরকম ওয়াজ মাহফিলের আয়োজন হয়, পৃথিবীর কোনো দেশে নাই। এই কারণে আমাদের দেশের মানুষের ভেতরে দিনদারিও বেশি। এরা ছোট ছোট সুন্নত, ছোট ছোট নফল, ছোট ছোট আমলের মূল্যায়নকারী জাতি। তাদের কাছে তওবার গুরুত্ব বেশি। তারা সুরতের মুসলমানি যা আছে তার ভেতরে আমাদের বাংলাদেশে সিরাতের মুসলমানি বেশি। বাংলাদেশের মানুষের ভেতরে দ্বীনের দরদ বেশি, ঠিক না? ইমানের দরদ বেশি। এই যে দরদটা, এইটা কিন্তু আমার দেশে আজান বেশি হয়। ঢাকা শহর মসজিদের শহর, পৃথিবীর কোনো শহরে এত মসজিদ নাই। ঢাকা শহরে যত মসজিদ আছে, ঢাকা শহরে যখন আজান হয় যে একটা দৃশ্য হয়, আজানের ধ্বনির দৃশ্য, সারা দুনিয়া যদি এটাকে যদি স্যাটেলাইট দিয়ে যদি ভিডিও করা হয়, ঢাকা শহরের নামাজের ওয়াক্তের এই দৃশ্যের সাথে
ন্যূনতম কাছাকাছি কোনো শহর সারা দুনিয়াতেও তালাশ করে পাওয়া যায়। ভালো কথার উচ্চারণ হয়, এ কারণে মানুষের হৃদয়ের ভিতরে দ্বীনি বুঝ বেশি। যাই হোক, এটা একটা প্রাসঙ্গিক কথা আমার আলোচনার শুরু ভাগে আমি বললাম। তা আমি যেটা প্রথম শুরু করছি কথা, ওইটা আপনারা ভুলা যায় না। সেটা হয় পাগলেও ইজ্জত বুঝে, ছোট বাচ্চারাও কি বুঝে, ইজ্জত বুঝে। কিন্তু মানুষের একটা ভুল ধারণা হইল, কেউ মনে করে টাকাতেই ইজ্জত। এ কারণে ধর্ম, কর্ম, চরিত্র, হালাল হারাম সব বাদ দিয়া টাকার পিছনে ছুটে। এ টাকা আছে যার, সম্মান আছে। কেউ মনে করে যে সুন্দর একটা বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি তৈরি করতে পারলে বস হয়ে যাবো, এটা একটা ইজ্জত। কিন্তু এই বসটা যখন মরবো, সব বসগিরি শেষ না? হ্যাঁ, মানুষের দুনিয়ার জীবনের ইজ্জত তার জীবনের সবচেয়ে বড় ইজ্জত। সবচেয়ে বড় ইজ্জত হলো মরার পরে যে ইজ্জতটা হয়, যেটা শরীফ ওসমান হাদি পাইছে, মৃত্যুর পরের ইজ্জত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাইছে, হাফিজি হুজুর পাইছে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি পেয়েছে, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি পেয়েছে। মরার পরে ইজ্জত, এই ইজ্জতটা হলো মানুষের আসল ইজ্জত। আর যদি মরার পরে মাথায় মুইতা দেয়, ইজ্জত না বেইজ্জত? জোর করে ইজ্জতের চেয়ার দখল করা যায় না। মৃত্যুর পরে তার মূর্তি বানাইলো, কিন্তু তার মাথার উপরে কেউ পেশাব করে দিল, ইজ্জত হইল না বেইজ্জত হইল? হ্যাঁ, আসল ইজ্জত হলো মানুষের মৃত্যুর পরের সম্মান, যেটা এটা হলো আসল সম্মান। তারপরেও দুনিয়ার সম্মানও দরকার আছে, দুনিয়ায় জিল্লতি হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে দুনিয়াতেও বলতে হয়, আল্লাহ আপনি আমাকে ইজ্জত দান করেন, দুনিয়াতেও বলতে হয়। বলেন তো, ইজ্জত কি টাকা দিয়ে কেনা যায়? ইজ্জত কি ক্ষমতার চেয়ারে গেলেই ইজ্জত পাওয়া যায়? এই যারা মনে করেন এখন ইলেকশন চলতেছে না, ইলেকশনের প্রচারণা চলতেছে, প্রার্থী তো সব এলাকায় অনেক আছে, কিন্তু যে পাশ করব মানুষ মনে করে যে হেরে ইজ্জতের মালা দিল, ফুলের মালা দিবে কিন্তু তারে। কিন্তু এই ইজ্জত 2 বছর, 1 বছর, 6 মাস, টাইনা টুন্না গেলে 5 বছর, এরপরেই যেটা আসে সেটা হলো ফুলের মালার জায়গায় অনেক সময় জুতার মালা। শেখ হাসিনা 18 বছর ইজ্জতের শ্রেষ্ঠ চেয়ার, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ার দখল করেছিল, কিন্তু এমন বেইজ্জতি পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী হয়েছে বলে ইতিহাসের পাতায়ও তালাশ করে পাওয়া যায় না। এই যে বেইজ্জত, এই ইজ্জত তো অস্ত্রের মুখে ইজ্জত পাওয়া যায় না, টাকার বান্ডিলে ইজ্জত পাওয়া যায় না, সুন্দর চেহারা দিয়ে ইজ্জত পাওয়া যায় না। তাহলে নায়ক নায়িকা যারা এমপি ছিল, এটি জেলে থাকতো না, অথবা দৌড়ের উপরে থাকতো না। কি কথা বলেন না কেন? হ্যাঁ, সুন্দর সুন্দর চেহারা, সুন্দর যোগ্যতা। মনে করেন এই বেচারা সাকিব আল হাসান আর মাশরাফি কত একটা ভালো খেলা খেলতো, সবাই চুমাইতো, কিন্তু এখন থুথু খাওয়ার কাম করছে। অল্প কিছুদিন এমপির ইজ্জতের চেয়ারে বসেছিল, এরপরেই যখন পালা বদলে গেল, এখন প্রকাশ্যে জনতার সামনে দাঁড়ানোর সাহস নাই, কারণ ফ্যাসিবাদের প্রতিনিধিত্বকারী এরা, সাহস নেই। এই ইজ্জতটা তাহলে কয়দিনের ইজ্জত হইল? 3 বছর, 4 বছর, 5 বছরের ইজ্জত? তবে ইজ্জত সবাই চায়, দুনিয়াতেও ইজ্জত হোক, কবরেও ইজ্জত হোক, হাসরেও ইজ্জত হোক, এই কামনা সবাই করবে। এবার বুঝা থাকলে বলেন, এই ইজ্জতটা দিবে কে? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা।
তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে খুশি তাকে ইজ্জত দেন, যাকে খুশি ফুলের মালা দেন, যাকে খুশি জুতার মালাও দিয়ে দেন, যাকে খুশি সম্মান দেন, যাকে খুশি নিচে নামায়া দেন। তিনি যা চান তাই করতে তিনি সক্ষম, অক্ষমতা তার নাই। তিনি কে? আওয়াজ করে জোরে করে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ কারণে কেউ যদি ইজ্জত চায়, সূরা ফাতির, আমি সূরা ফাতিরের আয়াত পড়েছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল ইজ্জা, কেউ যদি চাও যে তুমি ইজ্জত নিবা, তুমি ইজ্জতের চেয়ারে যাবা, তুমি সম্মানী হবা, এটা যদি তুমি চাও, তাহলে মনে রাখবে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সকল ইজ্জত, এগুলো সব ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত কার? জোরে আওয়াজ করে বলেন, ইজ্জত কার? তিনি ইজ্জত দিবেন, তবে তিনি কাউকে চেহারা দেখে ইজ্জত দেন না, সুন্দর চেহারা দেখে ইজ্জত দেন না, সুন্দর কাপড় দেখে ইজ্জত দেন না। উমরের গায়ে 18 তালির জামা ছিল, তিনি দেহ গঠন দেখে ইজ্জত দেন না। হাবশি কালা বিলালকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন যে ফতেহ মক্কা হওয়ার পরে বিলালকে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড় করানো হয়েছে। ফতেহ মক্কা হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন, আইনা বিলাল, বিলাল কোথায়? বিলাল কই? তো বিলাল আসলো। আল্লাহর রাসূল বেলালকে বললেন, বেলাল কাবার ছাদের উপরে উঠো। কালো গোলাম বেলাল, হাবশি বেলাল, তাকে কাবার ছাদের উপরে উঠায়া দাঁড় করাইলেন এবং বললেন, কাবার ছাদে দাঁড়ায়া আজান দাও। আল্লাহু আকবার জোরে করে বলেন। এবার এই কালা বেলাল কাবার ছাদের উপরে দাঁড়ায় আজান দেওয়া শুরু করল। কাফেররা চিল্লায়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করলো? হাবশি কালা বেলাল রে কাবার ঘরের ছাদের উপরে উঠে, গোলাম বেলাল। তো আল্লাহর রাসূল বললেন, এই বেলালের ইজ্জত কত জানো? এমন বেলালের দাম এমন হাজার কাবার চাইতে বেশি দামি একটা বেলাল। বেলালের দাম কাবার চাইতে বেশি। কালো বেলাল আল্লাহর কাছে ইজ্জত। তার মানে আল্লাহ তাআলা কারোর গায়ের চামড়া দেখা তাকে ইজ্জত দেন না। কারুনের অনেক টাকা ছিল, আল্লাহ পাক টাকা দেখাও ইজ্জত দেন না। আল্লাহ পাক ক্ষমতা দেখা, কারোর নেতৃত্ব দেখা তাকে ইজ্জত দেন না। আবু জেহেল আবু লাহাবের ক্ষমতা অনেক ছিল, ফিরআউন নমরুদের ক্ষমতা অনেক ছিল, আল্লাহ পাক ইজ্জত দেন। কলব দেখা ইজ্জত দেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। যাদের অন্তর যত ভালো হয় আল্লাহর কাছে তারা অত বেশি ইজ্জতওয়ালা হয়। আল্লাহ পাক বান্দার আমল দেখা বান্দাকে ইজ্জত দান করেন। এ কারণে কেউ যদি ইজ্জত চায়,
মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। কেউ যদি ইজ্জত চায় তাহলে মনে রাখবা সব ইজ্জত আল্লাহর। দুই কাম করলে মহান আল্লাহ ইজ্জত দান করবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। কেউ যদি তার মুখে ভালো কথার উচ্চারণ করে তো ভালো কথা মানুষকে ইজ্জতের আসন দান করে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যেমন আল্লাহু আকবার, এটা কি খারাপ কথা না ভালো কথা? আর কেউ যদি তার মুখে খারাপ কথা উচ্চারণ করে তো আল্লাহ পাক তাকে জিল্লতি করেন। কেউ যদি বলে আল্লাহ নাই, এটা খারাপ কথা না? যেমন আবুল সরকার বলছে যে আল্লাহ পাকের মুখ এক এক সময় এক কথা কয়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। সে মানুষের নিকৃষ্ট অঙ্গের সাথে আল্লাহর মুখকে উপমা দিয়ে আল্লাহ তাআলার ইজ্জতের উপরে আক্রমণ করেছে। এই ইজ্জতে আক্রমণ করে একটা কথার কারণে তার ইজ্জত বাড়ছে না কমছে? জোরে আওয়াজ করে বলেন, বাড়ছে না কমছে? শুধু দুনিয়াই কমছে না কবরেও হাসরেও কমছে না বাড়ছে? আদালতে কিবরিয়াতে বিচারের পরে তার দশা কি হবে এই একটা কথার কারণে? আর কেউ যদি মুখে উচ্চারণ করে তাইয়্যিব কালিমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা পবিত্র কথা যদি কারোর মুখে উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি কেউ বিশ্বাসের সাথে তার মুখে এই কথাটার উচ্চারণ করে, মহান রব্বুল আলামিন তার ইজ্জত দান করেন। নামটা মুমিনের দপ্তরে চলে যায়, জান্নাতের মালিকানা কনফার্ম হয়ে যায়, লোকটা আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়ে যায়। কয়বার? কয়বার? বিশ্বাসের সাথে একবার কইলেই এত ইজ্জত, একটা খারাপ কথা বললে বেইজ্জত। এ কারণে আল্লাহর রাসূল হাদিসে বলেছেন মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়। কারণ কথা কইলেই, বুখারী শরীফের শেষ হাদিস, মানব কথাকেও মিজানের পালায় ওজন করা হবে। ইন্না আমাল বনি আদম ওয়া কাওলাহুম, মানুষের আমল যেমন ওজন হবে মানুষের কথা ওজন হবে। এ কারণে মাইক পাইলেই ওয়াজ জাতা করতে নাই। যেমন এই যে আমি কথা বলতেছি, আমার প্রত্যেকটা কথা হয়তো মিজানের ডান পালায় যাবে অথবা বাম পালায় যাবে। কথার কারণে মানুষের বেইজ্জত যে হয়, আপনারা হাসানুল হক ইনুকে দেখতে পারেন, হানিফরে দেখতে পারেন, আপনারা উবাইদুল কাদেরকে দেখতে পারেন, কথার কারণে তাদের পরাজয়। কথার কারণে পালাবো না, পালাবো না, স্মার্ট বাংলাদেশ, এই সমস্ত কথা বইলা বইলা এই ইজ্জত গেছে। কথার কারণে মানুষের ইজ্জত চলে যায়। 13 সালে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম গেল নবীর ইজ্জতের পাহারা দিতে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, এগুলো ছিল দাবি। এই দাবিগুলো নিয়ে কি কেউ অস্ত্র লয়ে গেছে? প্রেম লয়ে গেছে, নবীজির প্রেম। রাত্রি 12টার পরে ঢাকা শহরের সকল বাতিগুলো বন্ধ করে দিয়ে বাহিনীর সরকারি গুলিয়ার সরকারি বন্দুক ব্যবহার করে তাহাজ্জুদ গুজার নিরীহ মানুষদেরকে রাতের অন্ধকারে গুলি করে শহীদ করা হলো।
লাশ কোনটা কোথায় গেল খোদা জানে। সূর্য উদয় হওয়ার আগেই সকল রক্তকে গরম পানি দিয়ে ধৌত করে ঢাকা শহরকে পুত পবিত্র করা হলো, জুতাগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করা হলো, আর সংসদে দাঁড়িয়ে বলা হলো রং মেখে হুজুররা শুয়েছিল। এই কথাগুলো মানুষের হৃদয়ে এফেক্ট করেছে, কথার কারণে মানুষের বেইজ্জত হয়। সর্বশেষ জুলাই যোদ্ধা, আমার দেশের মুক্তিযোদ্ধার রক্ত থেকে জন্মগ্রহণ করা জুলাই যোদ্ধারা, তারা যখন নিজেদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে রাস্তায় এলো, তাদেরকে কথা দিয়ে আক্রমণ করা হলো রাজাকারের বাচ্চা। এক কথার কারণে পরাজয়ের মালা গলায় নিয়ে, বেজ্জতির জুতার মালা গলায় নিয়ে হেলিকপ্টারে চলে যেতে হলো। মানুষের মুখের কথার কারণে মানুষের বেজ্জত হয়। আবার শরীফ ওসমান হাদি কয়দিনের পোলাও। আমি ওদের এলাকায় যখন বয়ান করতে গেছি তখন ও কবিতা পড়ছে আমার মাহফিলে বরিশালে। এই শরীফ ওসমান হাদি কয়দিনের ছেলে, বয়স আর কত, কিন্তু কিরকম ইজ্জতের একটা জানাজা পাইল। বাংলাদেশের ইতিহাসে কারোর জানাজায় এত বড় তকবীরের ধ্বনি হয় নাই, হাদির জানাজায় যে তকবীরের ধ্বনি হয়েছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হয়েছে। এটা এক ঐতিহাসিক জানাজা। আর এই এশিয়ার শ্রেষ্ঠতম একটি ইউনিভার্সিটির নাভির ভেতরে তার কবরের জায়গা হলো, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে শরীফ ওসমান হাদি। কবি নজরুলের পাশে ঘুমিয়ে থাকার মতো সৌভাগ্যের সম্মান, এ সম্মানের এ আসন আল্লাহ তারে যে দিল, বেশি কিছু না, কয়টা ভালো কথা। মানুষের অধিকারের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, সুদখোরদের বিরুদ্ধে বলেছে, ঘুষখোরদের বিরুদ্ধে বলেছে, জুলুমের বিরুদ্ধে বলেছে, বাস এই কয়টা ভালো কথা কইছিল। এ কারণে মানুষ তার এরকম একটা জানাজা পড়বে। এ কারণে আল্লাহ পাক বলেন কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। কেউ যদি তাইয়িব কালিমা পড়ে, যদি ভালো কথার উচ্চারণ কেউ যদি করে, ভালো কথা এত উঁচু যে ভালো কথার গুড়া হইল জমিনে আর তার আগা ডালপালা হইল আসমানে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব। কেউ যদি তার মুখে ভালো কথার উচ্চারণকারী হয়, মহান রব্বুল আলামিন ভালো কথা বলনে ওয়ালাকে ইজ্জতের আসন দান করে। এ কারণে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথা অসম্মান হয় এমন কথা থেকে, লাগবু উচ্চারণ থেকে প্রতিটা মুসলমান নিজেদেরকে বাঁচায় রাখবে। খারাপ কথা বলবেও না, খারাপ কথা শুনবেও না। বলেন আমার সাথে ইনশাআল্লাহ। খারাপ কথা বলবো না, খারাপ কথা বলবো না, খারাপ কথা শুনবো না। জোরে বলেন, খারাপ কথা শুনবো না। কারণ খারাপ কথা শুনলে পড়ে হৃদয় খারাপ হয়ে যায়। আপনি কয়টা খারাপ কথা শুনেন, দেখবেন হৃদয়টা ভাঙ্গা তছনছ হয়ে যাবে। একজনকে ভালো কথা শোনান, দুলা ভাই, মিয়া ভাই, বড় ভাই, ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনার চেহারা না খুব সুন্দর লাগতেছে আজকে। এটি শুনলে দিল ভালো কি তাই নাকি, এরকম মানে হে কালা হইলেও কইব তাই নাকি, খুব ভালো লাগতেছে, মানে ফুলবো, ফুলতে থাকবো, দিল ভালো। এই ভালো কথার আসর মানুষের দিলে পড়ে। হেরে যায় যদি কন যে হালার বেটা শালা, কি কথা কন নাগে, কি কথা কন নাগে, এই শালার ভূত, এটা কইলেন
তখন কি হইব? মুখ যদি এরা হাসতে থাকে এরকম কালো হয়ে যাবে, কারণ দিল খারাপ হয়ে যাবে। তার মানে ভালো কথার আসর তার হৃদয়ে পড়ছে, আর খারাপ কথার ধাক্কাও তার হৃদয়ে পড়েছে। আপনার সন্তানরে যদি ভালো কথা বলে ডাক দেন আব্বু, তাহলে ওর হৃদয় খুশিতে বাগবাগ হয়ে যায়। আর যদি বলেন এই ছেলে, দুষ্ট ছেলে, তো সাথে সাথে এটার আসর ওর দিলের ভেতরে পড়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, হৃদয়ের ভেতরে একটা দাগ পড়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল কোনো বাচ্চাকে এটাও বলতেন না, এই এটা কি লেগে করছিস, এতটুকুন খারাপ কথাও বলতেন না। আল্লাহ এতটুকুন আঘাত হয় এমন কথাও বলতেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছেন। 10 বছরের নবীজির খাদেম হযরত আনাস বলেন 10 বছর লাগাতার আমি আল্লাহর নবীর খেদমত করেছি। এই 10 বছরের ভেতরে আল্লাহর রাসূল আমাকে নিজের জবান দিয়া এতটুকুন কথা বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলে না। মুখ কালো করে এতটুকুন শাসনও আল্লাহর নবী আমাকে করে নাই। কালিমায়ে তাইয়্যিব, ভালো কথা উচ্চারণ করা। এ কারণে পৃথিবীর সব নবীদের শান, পৃথিবীর কোন নবী খারাপ কথা জীবনে কোনোদিন উচ্চারণ করে নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে করে চিল্লায়া জোরে করে বলেন আল্লাহু আকবার। কোন নবী খারাপ কথা উচ্চারণ করে নাই, জীবনেও কোনোদিন না। এখনকার রাজনীতি যেটা, এটা হলো খারাপ কথার রাজনীতি। ইলেকশন মানেই হলো গালাগালি, নির্বাচনের প্রচারণা মানেই হলো গালাগালি, খারাপ কথা। এই খারাপ কথা মানুষের ইজ্জতকে নষ্ট করে। অনেকে মনে মনে ভাবতে পারো হুজুর আমরা খারাপ কথা বলি না, খারাপ কথা খালি লেখি। বুঝলেন? কারণ এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুকের আমল, এখন বলে না, লেখে, খারাপ কথা লেখা দেয়। তারপরে একটা আইডির নাম আছে, এটারে কয় ফেক আইডি। কি আইডি? ফেক আইডি দিছি, একটা ফেক আইডি দিয়া মাইরা বম মাইরা দিছি, একটা ফেক আইডি দিয়ে একটা বম মারছে, খারাপ কথা বলছে। মনে রাখবা, খারাপ কথা বললে পরে মুসলমানই নষ্ট হয়ে যায়। এই কথাটা আমার না, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেন, সে মুসলমান যার হাত, যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে। অর্থাৎ হাত দিয়াও মুসলমানি নষ্ট হয়, মুখ দিয়াও মুসলমানি নষ্ট হয়। কেউ যদি মুখ খারাপ হয় তাহলে তার মুসলমানি নষ্ট হয়ে যায়। মুখ দিয়া যদি এক মুসলমান আর এক মুসলমানের গীবত বলে, মুখ দিয়া যদি এক মুসলমান আর এক মুসলমানকে অপবাদ দেয়, মুখ দিয়া যদি মুসলমানকে ধোঁকা দেওয়ার কথা কয়, মিথ্যাচার করে, তো তার মুখ নষ্ট হয়ে যায়। যার মুখ নষ্ট হয়ে যায় তার মুসলমানই নষ্ট হয়ে যায়। এ কারণে তাহাজ্জুদের সময় মসিহুল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, মেরি जुबान ও কলম সে কিসি কা দিল না দুখে। পুরান ঢাকা তো, উর্দুর তো আর তর্জমা করার দরকার নেই, এনে উর্দু রোড, ঠিক না? এটা রোড আছে না, যে রোডে গাড়ি রেখে আসছি, উর্দু রোড। উর্দু বাজারও আছে, খালি উর্দু রোডই আছে? হ্যাঁ,
হেটাও আছে, উর্দু রোডের পাশের গলিও আছে। এই উর্দু কবিতাটা মুসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাই, তিনি হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইর আজাল্লে খোলাফাদের একজন ছিলেন। উনি শেষ রাত্রে কাঁদতেন আর বলতেন, মেরি জুবানো কলম সে, मेरी जुबानों कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, मेरी जुबानों कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। আমি যেন আমার হাত দিয়েও কারোর ক্ষতি না করি, আল্লাহ আমি যেন আমার মুখ দিয়েও কারোর ক্ষতি না করি, কারোর দিলে যেন দুঃখ না দেই মুখ দিয়া, কেউ যেন ময়দানে মাহশারে আমার মুখের কারণে আল্লাহর কাছে বিচার না দেয়। হিসাব করেন তো একটু, চোখ বন্ধ করে, আমিও হিসাব করি, আপনারাও হিসাব করেন। আমি তো যখন হিসাব করা শুরু করি আমার রাতের ঘুম হারাম হয়ে যায়, কারণ জীবনে এত কথা আমি বলেছি। এই কথা কয়ে হাসিনার জেলখানায় গেছি, কথা কর কারণে। আর কথাগুলা কেরামান কাতিবিনে যা লেখছে তার চাইতে বেশি লেখছে হইলো ওরা ইউটিউবাররা, এই যে যারা আছে মনে করেন যেটা বইলা দিছি যে এটা কিন্তু দিস না, এইটা আরো দিছে। আমি কিছু কথা বলছি, এই কথাগুলো আমার পার্সোনাল কথা, আমি আবেগে বলে ফেলেছি, তোমরা এগুলো কাটছাট কইরা ইউটিউবে দিও না। সেটার শিরোনাম দিছে কি জানেন, যে কথা আইয়ুবী দিতে মানা করলেন তারপরেও দিয়ে দিলাম, বাস এইটা হলো ওইটার শিরোনাম। এই কথাগুলোই রিমান্ডেও শোনানো হয়েছে। রিমান্ডে আমার 22 দিন রিমান্ড। কি মামলা জানেন? ককটেল মামলা, মার্ডার মামলা। জীবনে ককটেল চোখে দেখিনি, জীবনেও দেখি নেই ককটেল চোখে, ছবিতে ককটেল দেখছি। আর মামলা হইল ককটেল নিক্ষেপ করে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে পালিয়ে গিয়েছে। আর মার্ডার মামলা, খুন করেছি, এই মার্ডার মামলা। তাও একটা না মামলা, আহাদা আশারা কাউ কাবা, 11টা। দেখ আমার তো 11টা, কারোর 80-র উপরে, 100-র উপরে। আমার 11 মামলা। আমি ছাত্র জমানা থেকেই দৌড়াইতে পারি না, অসুস্থ রোগী, হাড্ডি হুড্ডি কোমর সব ভাঙ্গাচোরা। আর আমার মামলা 11টা। এর ভিতরে এই 11 মামলার রিমান্ড হইল 22 দিন। 22 দিন রিমান্ড, তাও রিমান্ড হইল রোজার মাসে। কারণ 3 নম্বর রোজায় আমি গ্রেফতার হয়েছি, 2 নম্বর রোজায় রাত্রে। রিমান্ড শুরু 4র্থ রোজার থেকে একেবারে ঈদের আগের দিন পর্যন্ত আমার রিমান্ড। মাঝখানে জেলখানায় 3 দিন, এরপরে আবার রিমান্ড। এই রিমান্ডের জিজ্ঞাসাবাদ হলো আল্লামা ইউটিউব দামাত বারকাতুহুমের রেকর্ডিং গুলা, বুঝলেন? এই ইউটিউবে গুগলে যা যা আছে এইগুলো বাজায় আর আমারে জিগায়, এগুলো কেন বলেছেন, এগুলো কেন বলেছেন, এত জোরে করে কেন বললেন, আস্তে বলতে পারতেন না? আমি বললাম, আমি যে 1.5 ঘন্টা বয়ান করলাম সব তো আস্তেই কইছি, 2-4টা কথা জোরে কইছি, এগুলার রেকর্ডে আছে। কি জোরে কইছি? এই যে বললেন কাফের কাফের কাদিয়ানি কাফের, আমি কইতে এইটা কি আস্তে কমু নাকি? এখনো থানায়ও চিৎকার করে বলবো কাদিয়ানিরা কাফের, এটা থানার ভেতরে চিৎকার করে বলবো কাদিয়ানিরা কাফের, এটাও আস্তে কমু? হে আবার আমার জিগায় আহমদিয়া মুসলিম জামাত নাম আসলে কি কাফের নাকি?
আমি কই আপনি যদি এখন কাদিয়ানি কাফের এটা না বলেন, তাইলে আমি যা বলবো আমি একজন মুসলমান, আমাকে রিমান্ডে দেওয়া হয়েছে একটা কাদিয়ানির কাছে, এটা বলবো যে আমি। আপনি বলেন কাদিয়ানি কাফের। কয় হ্যাঁ হুজুর কাদিয়ানি কাফের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কথার কারণেই তো এত কিছু। এ কারণে মাঝে মাঝে চিন্তা করি যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে বসে কথা বলি, আমার কথার যদি হিসাব নেওয়া শুরু করে তখন আমার কায়দাটা কি? এরকম আপনার জীবনেও বহু কথা আছে। এই কথাগুলো, বাজে কথাগুলোর ওজন যেন বেশি না হয়, এজন্য নবীজি ভারী কথা শিখাইছে যে কিছু কথা আছে অল্প বলবা কিন্তু ওজন বেশি হইব, বলতে সহজ, মিজানে ভারী, আল্লাহর কাছে প্রিয় কথা। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে আওয়াজ করে বলেন। কথা কইতে পারেন তো আপনারা? পারেন তো? মার্কা যখন কোন তখন তো খুব পারেন। মার্কা, ইলেকশনের স্লোগান এটি অনেক ভালো করে কোন না, ওরকম ভালো করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা বলতে সহজ, আল্লাহর কাছে প্রিয়, কিন্তু মিজানে অনেক ভারী। এক বর্ণনায় আছে, সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, আগে না খবরটা দেওয়ার সাথে সাথে ভালো করে এটা সুবহানাল্লাহ করে না। এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কালিমা যদি 100 বার কেউ প্রতিদিন পড়ে, তার গুনাহ যদি সাগরের ফেনার সমানও হয়, মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। কি জন্য ক্ষমা করে? ভালো কথার কারণে ক্ষমা করে। তবে মানব জীবনের যত কথা আছে এর ভেতরে সবচেয়ে ভালো কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কথাটা, আজকালকার বাপেরা পিতারা, আমি চ্যালেঞ্জের সুরে বলতেছি কথাটা, চ্যালেঞ্জ করছি না, তবে চ্যালেঞ্জের সুরে বলছি। আজকালকার পিতারা নিজের সন্তানদেরকে ইংলিশ কথা শিখায়, ভাষা শিখায়, ডক্টরেট ডিগ্রি নেওয়ায়, কিন্তু অনেক বাপ আছে যারা নিজের সন্তানকে শুদ্ধ করে এইটুকুন কালিমা পড়া শিখায় না। তারা আসলে মুসলিম দেশের, মুসলিম সমাজের কলঙ্কজনক মানুষ, তারা কলঙ্কজনক। আপনারা পরীক্ষা করবেন, কালেমা জিগায়েন, দেখবেন কালেমা পড়তে যায় কালিমারে ভাঙ্গা পঙ্গু হাসপাতালে পাঠাই দিছে। এইটুক বলতে পারে না, তো ইজ্জত কেমনে পাবে আল্লাহর কাছে? এ কারণে আল্লাহর রাসূল বলেন, আমার আজকের এই বয়ানটা, এই 1 মিনিটের একটা কথা যদি আপনারা আমল করেন, আমি মনে করি আমার জিন্দেগির কোনো আমল যদি কবুল নাও হয়, আমার জীবনের কোনো বয়ান যদি কবুল নাও হয়, এই যে এখন একটা কথা যেটা বলতেছি, এটা যদি আপনাদের কারোর আমলে এসে যায়, আমি মনে করি ময়দানে মাহশরে মহান রব্বুল আলামিন হয়তোবা আমাকে জিল্লতির থেকে বাঁচায় দিবে। সেটা হলো আল্লাহর রাসূল বলেছেন,
তোমাদের ঘরে যে সন্তানগুলা জন্মগ্রহণ করে তোমরা তাদের মুখে প্রথম শব্দ আল্লাহ বের করো, আর তাদের মুখে প্রথম কথা বাইর করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেছেন তোমরা তোমাদের যে সন্তানগুলো কথা শিখে তাদের প্রথম কথা এটা বের করো, যাদের কানে প্রথম কথা হয় আযান, যাদের কানে প্রথম কথা হয় ইকামতের কালিমাত, কালিমাতুল ইকামা, যাদের মুখে উচ্চারণের প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের হৃদয়ে কালিমার সিল লেখা হয়। এরা কখনো নাস্তিক মুরতাদ হয়ে মরতে পারে না, পারে না, পারে না, পারে না। তোমরা এই দেশের যারা নাস্তিক মুরতাদ তাদের জীবন বৃত্তান্ত নিয়ে লেখাপড়া করতে পারো, যদি তোমরা তাদের পেছনের জীবন পড়ালেখা করো তাহলে তোমরা পাবে যে তাদের কানে হয়তো বা আজান দেওয়াই হয় নাই, এ কারণে আজানের ধ্বনি বেশ্যার ধ্বনি লেগেছে তাদের কাছে, তাদের কানে ইকামত দেওয়াই হয় নাই, তাদের মুখে কালিমা উঠানোই হয় নাই, এ কারণে তারা আল্লাহকে গালিগালাজ করে। ঠিক না? ঠিক করে বলেন, উঠানোই হয় না। সারা জিন্দেগি ওয়াজ করে কি লাভ আছে আমার? আজকে যদি খালি এই কথাটা ওয়াদা করাইতে পারি, যার ঘরে নতুন সন্তান কথা বলা শিখবে তাকে কালিমা অথবা আল্লাহ বের করার একটা দায়িত্ব মুসলমানরা গ্রহণ করবে। এতটুকুন কি দায়িত্ব গ্রহণ করতে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? এই যে ওয়াদা করছেন এর আমল যদি আপনারা করেন, আমি মনে করি এইটুকু আমার নাজাতের জন্য জরুরি। আমার জিন্দেগির এই 30 বছরের বয়ান মিজানের পালায় উঠানো লাগবে না ইনশাআল্লাহ। এই যে এইটুক ইনশাআল্লাহ নাজাতের জন্য কাফারা। কারণ ভালো কথা। তবে আর একটা আশ্চর্য হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, সেটা হলো আসলে কার জীবনের শুরু কেমন হয় এটার হিসাব কেউ নেয় না, আল্লাহও নেয় না। কারণ মানুষের জীবনের শুরু হয় ন্যাংটা কাপড় ছাড়া, মানুষের জীবন শুরু হয় আকল ছাড়া, মানুষের জীবন শুরু হয় জবান ছাড়া, বুবা, খালি কান্না করতে জানে আর কিছু বলতে জানে না। মানুষের জীবন শুরু হয় অথর্ব লুলা, পায়ে দাঁড়াবার শক্তি নাই, দাঁড়াইতে শিখতেও সময় লাগে, তার হাতে কিছু ধরার শক্তি নাই, বছর চলে যাওয়ার পরে কয়টা দাড়ি ধরতে পারে? আপনার নাতিনটা আপনার দাড়ি ধরবে, শক্ত করে ধরবে, তাও কয়েক মাস বয়স হইতে হওয়ার সাথে সাথে অচল। কিন্তু তার এই অচলতা আল্লাহ পাকও দেখে না, মানুষও দেখে না। তবে তার জীবনের এই শুরু দেখা হয় না, কিন্তু প্রতিটা মানুষের শেষ দেখা হয়। হাদিসে আছে আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষের উপরেই মানুষের কবর হাসর সব ফয়সালা আল্লাহ তাআলা করে। শেষের জীবনে দোয়া করা, আল্লাহ তুমি আমার মুখে মওতের দিন ভালো কথা বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিও, আল্লাহ আল্লাহ বের করে দিও। এই কারণে মৃত্যুর সময় যদি কারোর জবান বন্ধও থাকে, অনেকের জবান বন্ধ থাকে না মরার সময়, মরার আগে অনেকের কথা বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, কিন্তু রূহ আছে তার। হাদিসের আমল হলো, আল্লাহর রাসূল আমল শিখাইছেন, আমল হলো যার মৃত্যুর সময় হয়ে গেছে, তার মুখে কালিমাও আসতেছে না, মুখ চালানোর শক্তি তার দেহের ভেতরে নাই, তাইলে জন্মের সময় যেমন মুখ চালানোর ক্ষমতা ছিল না, তার কানে আজান তোমরা আওয়াজ দিয়েছ, এবার তার মরণকালে
তার কানের কাছে তার আপনজনরা পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তালকিন করতে থাকো। এই তালকিনের কারণে আল্লাহ যদি জন্মের সময় যে সিলটা তাকে দিয়ে দিছে, এই সিলটার কালিগুলা যদি খালি বাইর হয়ে যায়, আর যদি তার হৃদয়ে এটা আইসা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, একটুকুন তার হৃদয়ে আইসা গেলে এই ইলিমটা তার থাকলেও তাকেও আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এ কারণে হযরত আবু হুরায়রা থেকে riwayat, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। কেউ মৃত্যুর সময় যদি মুখে এই কথাটা নাই রয়, তবে যদি এতটুকুন কথা কারোর দিলের ভেতরেও রয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কারোর দিলের ভেতরেও থাকে, রব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে তাকে আল্লাহর জান্নাতে জায়গা দান করবে। তাকে মহান রব্বুল আলামিন হাসরে ইজ্জতের জায়গায় দাঁড় করাবে। তাকে মহান রব্বুল আলামিন বিচারের পরে জান্নাত দান করবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। সুতরাং আমাদের জীবনে ভালো কথার মূল্যায়ন কত বুঝে আসছে তো? এ কারণেই খারাপ কথা বলবো না, মুখে যেন মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। আমাদের দেশের বাউল সম্প্রদায় যারা, তাদের বহু ভ্রান্ত বিশ্বাসের মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস হলো যে আমাকে মরণকালে ঢোলের বাড়ি দিও। এরকম গানও আছে, নাউজুবিল্লাহ। আরো আস্তে করে কোন, আরো আস্তে করে কোন। মরণকালে ঢোলের বাড়ি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? জোরে আওয়াজ করে বলেন, মরণকালে ঢোলের বাড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ? ঢোলের বাড়ি কানে দিলে কি হয়? ইমবিতুন নিফাক, তার হৃদয়ের মধ্যে নেফাকির জন্ম হয়। আর যদি মরণকালে কালেমার আওয়াজ কানে দেয়া হয়, তো তখন তার হৃদয়ের ভেতরে কালিমার সিল মারা হয়। আল্লাহু আকবার বলেন। কালিমা তার হৃদয়ে এসে যায়। আর একটা ভ্রান্ত বিশ্বাস হলো তাদের যে কবরে নামানোর সময় কিছু শক্ত বাউলরা তাদের লাশ নামানোর সময়ও ঢোলে বাড়ি দেয়। আপনারা কি কয়ে ঢুকান? ভালো কথা বলে ঢুকান যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আর ওরা ঢোলে বাড়ি দিয়ে ঢুকায় দেয়। এগুলো যদি না বুঝেন, মোল্লার বৈশা বৈশা বুঝাইতে হয়, তাহলে এতটুকুন জ্ঞান যদি কোনো সন্তানকে আপনি না দেন, আপনি বাপ হিসেবে আসান। আপনার সন্তানের ধান্দা হতে হবে। এখন তো কিছু রাজনীতি করতে করতে কিছু মানুষ মনে করে, কিছু যুবক, একটা ভিডিও ভাইরাল হয়েছে, মরার আগ দিয়া কইছে জয় বাংলা জয় বাংলা, এটা বইলাম মরে গেছে। এই বুঝটা তাকে দেওয়া হয় নাই যে তো যখন তোমার মৃত্যু হইতেছে তখন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বৈশা বৈশা আল্লাহর কথা মুখে নেওয়ানোর মেহনত করলাম, এই মেহনতটা কি খারাপ? না, এই মেহনতটাই নবীদের মেহনত। এইটা নবীদের মেহনত, কিন্তু আমাদের নাম থানায় ছিল। আমরা এই মেহনত করি, এজন্য আমরা কথা বলা যাবে না। থানায় লিস্ট ছিল মুফাসসিরে কোরআনদের। জুলাই আন্দোলনের মাধ্যমে এই অপবিত্র নীতিগুলো দূর হয়েছে, আবার পবিত্রতার আওয়াজ বুলন্দ হয়েছে। এই জুলাই যোদ্ধাদের অবদানকে মুসলমানের মাটির প্রতিটা মুসলমানকেই স্মরণ রাখতে হবে। মুক্তিযোদ্ধার অবদানকে যেমন স্মরণ রাখতে হয়, জুলাই যোদ্ধার অবদানকেও স্মরণ রাখতে হবে। স্মরণ রাখতে হবে, মনে রাখবেন, স্মরণ রাখতে হবে। কারণ জুলাই যুদ্ধের মাধ্যমে এই দেশে ইসলামের বিজয় হয়েছে। থানার ইসলামের
মুবাল্লিগদের লিস্টি অচল হয়েছে। এই দেশে দিনের কথা বলার বাক স্বাধীনতা এসেছে। স্বাধীন মাটির স্বাধীন মানুষের স্বাধীন ভাষা ব্যক্ত করার জবান এসেছে। সুতরাং জুলাই যোদ্ধা যারা, তাদের মূল্যায়ন কামনা করি। সকলেই তাদের মূল্যায়ন করা উচিত, কারণ তারাও এদেশের একদল যোদ্ধা, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আবু সাইদ মুগ্ধ তারা জীবন দান করেছে, জীবন দান করেছে। ভুলে যাওয়া যাবে না এগুলো। ভালো কথা বলতে হবে, সন্তানদেরকে ভালো কথা বলা শিক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।